আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর যখন শরীরটা ক্লান্ত ও গলা শুকিয়ে আসে, তখন সেই বিকট তৃষ্ণা সহ্য করা একটু কঠিন মনে হয়। দিনের শেষে ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা শরবত খেলে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু শুধু সাদাসিধে শরবত দিয়ে কি আর হয়? তাই ইফতার জামাতে আজ নিয়ে এসেছি 6 রকমের শরবতের রেসিপি। সহজ কিছু উপকরণে ও প্রাকৃতিক উপাদানে তৈরি প্রতিটি শরবতে পাবেন তৃপ্তিদায়ক মজাদার ফ্লেভার। তাহলে চলুন শুরু করি। প্রথমে দেখিয়ে দিচ্ছি তরমুজের শরবত বানানোর পদ্ধতি। এখানে আমি কয়েক টুকরা তরমুজ নিয়েছি। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিয়েছি। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে স্লেজার দিয়েও নিতে পারেন। এবার সেগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 কাপ দুধ। এরপর বরফ কুচি দিব। এর সাথে দিব 1 চামচ চিনি এবং 1 টেবিল চামচ লবণ। এরপর অল্প ঠান্ডা পানি দিয়ে দিব। এবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো গ্লাসে ঢেলে নিব। এর সাথে দিয়ে দিব ছোট ছোট তরমুজ কুচি। এবারে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে প্রাণ জুড়ানো তরমুজের শরবত। এই ধাপে দেখাবো তেঁতুলের শরবত। গ্লাসে 1 চামচ তেঁতুলের কাঠ দিব। এরপর বরফ কুচি দিতে হবে। এবার 1 চা চামচ লবণ ও 1 চামচ চিনি দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ভালো করে নাড়তে থাকবো। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তেঁতুলের শরবত রেডি হয়ে যাবে। এই ধাপে দেখাবো মাল্টার শরবত। মাল্টার শরবত তৈরির জন্য প্রথমে লেবুর রস চেপে নিয়েছি। এবার মাল্টার রস দেব। এক চিমটি লবণ ও বরফ কুচি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কেমন দেখাচ্ছে। মাল্টার শরবত রেডি। আজকের ভিডিওর চতুর্থতম শরবত হলো লেবুর শরবত। চলুন দেখে নিই। শুরুতে 1 চা চামচ লেবুর রস দিয়েছি। এরপর বরফ কুচি দিলাম। এখন স্বাদ মতো চিনি দিব। এর সাথে 1 চিমটি বিট লবণ দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে সময় মতো মিশিয়ে নিব যতক্ষণ না শরবত তৈরি হয়। দেখুন এরকম দেখাবে। আপনারা সবাই তো ইসবগুল ভুসি চেনেন। এখন দেখিয়ে দিব ইসবগুল ভুসির শরবত বানানোর রেসিপি। প্রথমে ইসবগুল ভুসি দিয়ে দিব। এরপর বরফ কুচি দিতে হবে। এবার 1 চা চামচ লবণ দিব। এরপর 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব শেষে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে মেশানোর পর শরবত তৈরি হয়ে যাবে। দেখুন এরকম দেখাবে এই শরবত। ষষ্ঠ ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করব পুদিনা পাতা দিয়ে শরবত বানানোর রেসিপি। এখানে 1 টেবিল চামচ আদার রস নিয়েছি। এরপর 1 টেবিল চামচ পুদিনা পাতার রস দিয়ে দিব। এর সাথে 1 চিমটি পরিমাণ দানা জিরার গুঁড়া দিলাম। এবারে 1 টেবিল চামচ বিট লবণ এবং বরফ কুচি দিয়ে দিচ্ছি। এরপর পানি দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিব। সবগুলো শরবত দেখুন তৈরি হয়ে গিয়েছে। প্রচন্ড গরমে তৃপ্তি পেতে চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন শরবতগুলো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।